আমরা প্রায় শুনে থাকি অমুক দল ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ বিরোধী আইন করবে না, কাজেই ওই দলকে ভোট দিতে হবে। ভাইরে ভাই, আর কত হাসাইবেন আপনারা? এই যে এতগুলা রাজনৈতিক দল খুইলা ভিন্ন ভিন্ন মার্কা বসায় রাজনীতি করতেছেন, এই দলাদলিটাই তো কোরআন সুন্নাহর সম্পূর্ণ বিরোধী। কোরআনে আল্লাহ বারবার বলছেন বিচ্ছিন্ন হইও না, জামাতবদ্ধ থাকো। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলছেন অনৈক্য কইরো না, জামাতবদ্ধ থাকো। সেইখানে আপনারা গণতন্ত্রের নামে কি করলেন? জাতিটারে কাইটা টুকরা টুকরা করলেন। একটা দেশের মধ্যে 100টা দল খুললেন, সবগুলা দলের আলাদা আলাদা নেতা, আলাদা আলাদা কর্মসূচি, আলাদা আলাদা স্বার্থ। এরপর জনগণকে বলতেছেন আমাদের দলকে ভোট দাও, আমরা কোরআন সুন্নাহ বিরোধী আইন করব না। ভাই, ইসলামের সাথে এই তামাশা করা বাদ দেন। যে রাজনৈতিক ব্যবস্থাটাই কোরআন সুন্নাহ বিরোধী, সেটার আন্ডারে রাজনীতি করে আপনারা বলতেছেন কোরআন সুন্নাহ বিরোধী আইন করব না। এটা কোন ধরনের ধাপ্পাবাজি? যদি সত্যি কোরআন সুন্নাহর প্রতি আপনাদের ঈমান থাকে, তাহলে সবার আগে ধাপ্পাবাজির গণতন্ত্রটা বাদ দেন, রাজনৈতিক দলাদলি বন্ধ করেন, সবাই মিলে তৌহিদের ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়ে এক জাতি হন। একজনকে নেতা হিসেবে গ্রহণ করেন, তার হাতে বায়াত নেন, এরপর সেই নেতাকে দায়িত্ব দেন জাতিকে আল্লাহর বিধান দিয়ে পরিচালনা করার জন্য, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খোলাফায়ে রাশিদিনরা উম্মাহকে পরিচালনা করছিলেন।